আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুলতান মাহমুদ সিলিকন টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের একটি ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই আমাদের সাথে থেকে রিভিউটি দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। আজকে আপনাদের সাথে আমি এইচপি ব্র্যান্ডের যে ল্যাপটপটির রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে জেটবুক সিরিজের একটি ল্যাপটপ। আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে ল্যাপটপটির ফ্রন্ট পার্ট। আমি ধীরে ধীরে সবকিছুই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ল্যাপটপটির ফ্রন্ট পার্টে দেখবেন কোনো রকমের ডেন্ট পেন্ট বা কোনো রকমের স্ক্র্যাচ নেই, একদম লুক লাইক অ্যাজ নিউ কন্ডিশন। আমি যদি ব্যাক পার্টটি একটু আপনাদেরকে দেখাই, দেখবেন ফুল ফ্রেশ একটি ল্যাপটপ। এটি হচ্ছে জার্মান ভ্যারিয়েন্টের, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন জার্মানি লেখা আছে। ওভারঅল রাবারগুলো সহ ফুল একটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ। আমি চারটি বর্ডার সাইডের সাথে পরিচয় করিয়ে দিই এবং পোর্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। ডান পাশের বর্ডারে আমরা পেয়ে যাব ব্লু পিন চার্জিং পোর্ট, তারপরে পাবো ইউএসবি পোর্ট, এরপরে পাবো এইচডিএমআই পোর্ট, তারপরে থাকছে দুটি থান্ডারবোল্ট, যেটা টাইপ সি পোর্ট বলি। এটা দিয়ে আমরা চার্জ হিসেবেও ব্যবহার করতে পারি বা ডাটা ট্রান্সফার হিসেবেও ব্যবহার করতে পারি। এরপরে পাবো একটি মাইক্রো এসডি কার্ড রিডার স্লট। আর ফ্রন্ট পার্টে দেখবেন কোনো রকমের কোনো কিছু নেই। আহ, তারপরে আমরা লেফট বর্ডার সাইডে আমরা পাবো একটি লকার সিস্টেম, তারপরে পাবো একটি ইউএসবি পোর্ট, এরপরে পাবো 3.5 অডিও জ্যাক পোর্ট। আর এর সাথে থাকছে একটি এসি কার্ড রিডার শপিং কার্ড স্লট, যেটা দিয়ে ওরা এনএফসি কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড পেমেন্ট ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা ল্যাপটপটির কনফিগারেশন যদি আপনাদের সাথে শেয়ার করি, আমি বলার সাথে সাথে আপনাদেরকে আমি ল্যাপটপটির ডিটেলস দেখিয়ে দিব। আপনারা খেয়াল করলে দেখবেন এটি হচ্ছে 15.5 ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ, যেটাতে কিবোর্ডের লেআউটে নিউমারিক কি সহ আছে। আমরা যদি প্রথমে এর মডেলটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, তাহলে আমরা দেখব এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের ফায়ারফ্লাই 15.6 ইঞ্চির G8 মডেলের একটি ল্যাপটপ, যেটা আছে ওয়ার্ক স্টেশন পিসি নামে আমরা চিনি। এরপরে আমরা এর প্রসেসর হিসেবে পাবো ইন্টেলের কোর i7 11 জেনারেশনের, যেটি জি প্রসেসর দিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর র্যাম হিসেবে আমরা পাবো 32 জিবি র্যামের, যেটা 31.73 জিবি ইউজেবল। ঠিক আছে, এখন যদি আমরা আপনাদেরকে টাস্ক ম্যানেজার থেকে এর ডিটেলসটা শেয়ার করি, তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো। এটি হচ্ছে ল্যাপটপটির টোটাল কনফিগারেশন উইথ ডিটেলস। আমরা প্রসেসরটি বলেছি কোর i7 11 জেনারেশন পাচ্ছি জি প্রসেসর দিয়ে। এর ক্লক স্পিড থাকবে বেজ স্পিড 3.00। আমরা এখানে দেখলে আরেকটু ক্লিয়ার দেখবো, 3.00 গিগাহার্টজ দিয়ে শুরু। এর কোর থ্রেড 4 কোর 8 থ্রেড এবং ক্যাশ মেমোরি 12 এমবি থাকছে। এর মেমোরি রম হিসেবে আমরা পাবো 32 জিবি র্যাম, যা আমরা দেখতে পাচ্ছি এখানে 3200 মেগাহার্জের র্যাম আছে। 16 করে দুইটা স্লটে 32 জিবি র্যাম আছে। এরপরে আমরা এর স্টোরেজ হিসেবে আমরা পাবো এনভিএমির এইচকে হাইনিক্স ব্র্যান্ডের 512 জিবি এসএসডি দিয়ে, যেটা অনায়াসে আমরা আপডেট করতে পারবো 1 টিবি বা 2 টিবি পর্যন্ত। এরপরে ওয়াইফাই ভার্সনে পাবো ওয়াইফাই 6, একেবারে আপডেট ভার্সনটা। তারপরে আমরা জিপিইউ হিসেবে পাবো এনভিডিয়া জিফোর্সের T15। আপনারা সহজে দেখবেন T500, এনভিডিয়া T500 এর 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ডেডিকেটেড মেমোরি 4 জিবি আছে। আর জিপিইউ শেয়ার্ড গ্রাফিক্স পাচ্ছি আমরা 32 জিবি র্যামের কারণে 15.9, দ্যাট মিনস 16 জিবি। আমরা এর ডিটেলসের সাথে যদি এর ডিসপ্লে রেজুলেশনটা আপনাদেরকে দেখাই, তাহলে খুব সহজেই দেখবেন এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের একটি ল্যাপটপ। 1920x1080 রেজুলেশন দিয়ে থাকছে। এটি 15.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন। আমরা যদি ক্যামেরার দিকে একটু তাকাই, তাহলে দেখবেন এটি ক্যামেরার সাথে আপনারা পেয়ে যাবেন ফেস আনলকিং ডিভাইস সহ অ্যাক্টিভ ফেস রিকগনাইজ আছে। আর এরপরে সিকিউরিটি আনলকিং এর জন্য আছে আরেকটি ডিভাইস, ফিঙ্গার সেন্সর, দুটোই অ্যাক্টিভ আছে। ল্যাপটপটি 15.5 ইঞ্চি ডিসপ্লের প্লাস হচ্ছে নিউমারিক কিবোর্ড সহ পেয়ে যাচ্ছি আমরা এখানে। ইউএস ভ্যারিয়েন্টের লেআউটের ব্যাকলিট কিবোর্ড সহ একটি সুন্দর চমৎকার স্পষ্ট লেখার একটি কিবোর্ড লেআউট। সাথে থাকছে স্মার্ট টাচপ্যাড, দুটি বাটন সহ, রাইট বাটন লেফট বাটন, প্লাস হচ্ছে এগুলো টু ফিঙ্গারিং অ্যাক্টিভ।
ঠিক আছে, আমি ওভারঅল ল্যাপটপটি যদি আপনাদেরকে আরেকবার দেখাই, এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের 15G8 মডেল, প্রসেসর কোর i7 11 জেনারেশন দিয়ে থাকছে, র্যাম থাকছে 32 GB দিয়ে, রম থাকছে 512 GB NVMe SSD দিয়ে। অনায়াসে আমরা দুটোই এক্সপ্যান্ড করতে পারবো। আর আমরা এর ওয়ার্ক ফিল্ড যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলবো যে কোনো ধরনের ভিডিও এডিটিং বলেন, রেন্ডারিং বলেন বা গ্রাফিক ডিজাইনিং এর কাজ বলেন, অথবা আপনারা যে কোনো ধরনের হেভি ওয়ার্কিং বলেন, এটা দিয়ে অনায়াসে স্মুথলি আপনারা সহজেই করতে পারবেন। আর এর প্রাইস রেঞ্জ সম্বন্ধে যদি আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে বলবো যাদের বাজেট মোটামুটি মিড বাজেটের চেয়ে একটু বেশি কিন্তু অনেক হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ আপনারা কালেক্ট করতে চান, তাহলে বলবো যাদের বাজেট 70 থেকে 75-80 এই রেঞ্জের মধ্যে আছে তারা খুব সহজেই আমাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্টের দেখে বেছে আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় সুন্দর একটি ল্যাপটপ আমাদের কাছে থেকে কালেক্ট করতে পারে। আর যারা আমাদের শপে এসে কালেক্ট করতে চান তারা তো দেখে বেছে সুন্দর করে সুন্দর একটি ডিভাইস অবশ্যই নিতে পারবেন। আর যারা ঢাকার বাহির থেকে কালেক্ট করতে চান তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে লিঙ্কে আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আমরা এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো, ডিটেলস শেয়ার করব, ছবি সহ, আইএমই নাম্বার সহ, সিরিয়াল নাম্বার যেটা আমরা সেটা আপনাদেরকে দিব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেই সিরিয়াল নাম্বার মিলিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আমাদের অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 3 শপ নাম্বার 330 সিলিকন টেক ঢাকা, এলিফ্যান্ট রোড নিউ মার্কেট শাখা ঢাকা। তো আজকে এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সেই শুভকামনায় আরেকটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।